त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। এবার স্পুন টুন দিয়ে ঘ্যামা ব্যাপার, আমাদের এখানে ভাবতেই পারি না যে এরকম মিষ্টি পান। এটা বেনারস বলেই সম্ভব বস। দুর্দান্ত একটা রুম। এই হচ্ছে কেদারঘাটের এই ভোরের রূপ। আরে বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। এই হচ্ছে কফির চেহারা, এই হচ্ছে গোলাপ শরবত, সম্বার চাটনি দিয়ে দিচ্ছে 2 রকমের, আর এই হচ্ছে মশলা ধোসা। আমার এক বিশেষ কাজ থাকার জন্য ডিসেম্বর মাসের 16 তারিখে আমি বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে। ব্যস্ততম স্টেশন হাওড়া থেকে অমৃতসর মেলে করে আমি পৌঁছে গেলাম পরের দিন সকালেতে বারাণসীতে। আর সেখানে গিয়ে একটা দুর্দান্ত হোটেলে স্টে করলাম, সারাটা দিন দারুণভাবে কাটালাম, নিজের কাজও সারলাম। এই সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। এসে পৌঁছে গেলাম বারাণসীতে, মাত্র একদিনের জন্য এসেছি। আজকে একটা কাজ আছে, বিশেষ কাজ আছে, মানে কাজটা যদি হয় তাহলে মাসখানেকের মধ্যে একটা সুখবর তোমাদেরকে দেবো। তা যাই হোক, সেটা কি হয় আগে দেখি। এখন কথা হচ্ছে নেমেছি, এবারে হোটেলে যেতে হবে। গতবারে যখন এসেছিলাম বারাণসীতে, যে হোটেলটাতে ছিলাম তার পাশে একটা দারুণ হোটেল দেখেছিলাম, তখনই খুব থাকার ইচ্ছা ছিল, কিন্তু তখন রুম পাইনি। তাই এবার আগে থেকে বুক করে এসেছি। চেষ্টা করব অল্প বিস্তর কিছু দেখানোর এই ভিডিওতে, যতটা পারি তোমাদের দেখাবো। একদিনে আর কতটা কি দেখা যাবে জানি না। আর হোটেলটারও ইনফরমেশান দেবো। হোটেলটা খুব সুন্দর একটা হোটেল, সেই হোটেলটার ইনফরমেশান তোমাদেরকে দেবো। উঠে পড়েছি এখন একটা অটোতে। এইটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের কাছে হোটেলটা, এখন ওখানেই যাচ্ছি। এইবারে ওখানে গিয়ে হোটেলটা তোমাদের তো দেখাবো পরে। আগে আমি গিয়ে একটু রেস্ট টেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমি আমার রুমটা দেখাবো, দেখিয়ে তারপর বেরিয়ে যাবো আমার কাজেতে। পরে তারপর চেষ্টা করবো তোমাদেরকে হোটেলটা আমি দেখানোর। যদি রুম খালি থাকে তাহলেই দেখাতে পারবো। কিন্তু নেমে পড়েছি অটো থেকে, পৌঁছে গেছি নামামি গঙ্গেতে। আগেবারে ছিলাম সিলভার গঞ্জেস, ওইখানে হচ্ছে সিলভার গঞ্জেস, আর ঠিক তার এইদিকে আছে হোটেল নামামি গঙ্গে। খুবই সুন্দর হোটেলটা। গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আমি একটু কাজটায় বেরোবো। তারপরে চেষ্টা করব বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখানোর, আরও যা যা আছে এই হোটেলটা তোমাদেরকে দেখাবো। হোটেলের মোটামুটি যদি রুম খালি পাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে রুমগুলো দেখানোর চেষ্টা করব, আর কি কি আছে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর এই হোটেলটা, তোমাদের দেখাবো। চলো আগে এখানে চেক ইন করি। আচ্ছা, রুমে কিন্তু ঢুকে গেছি। এবারে রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই, কারণ এই পরে তো ঘেঁটে ঘুটে যাবে। আর আমি এটা করেই, মানে এই চেক ইন করেই আমি তারপরে এই ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাব। তা রুমটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে সময় সুযোগ মতো যেমন চেক আউট হবে পরে আমি রুম তোমাদের দেখিয়ে দেবো। যে আমাকে দিয়েছে রুম নাম্বার 302। দেখো, দারুণ একটা রুম, দুর্দান্ত রুমটা। এই যেমন দেখতে পাচ্ছ, এই লিফটের ফেসিলিটি রয়েছে। তারপরে রুমে ঢুকে এখানে একটা বড় মিরর রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, এদিকে গ্লাস, এদিকে কাপ রয়েছে। আবার এই মিররের নিচে এখানে যে ইলেকট্রিক কেটেল আছে তার নিচে এখানে ডাস্টবিনও কিন্তু রয়েছে। এদিকে কিন্তু একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, দেখো বিশাল স্পেস। হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এটা দেখো, এদিকে এলসিডি রয়েছে, দুর্দান্ত বেড, সুন্দর ফল সিলিং করা রয়েছে। এদিকে এসি রয়েছে, এদিকে একটা চেয়ার, বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে ইন্টারকাম, এদিকে দুটো জলের বোতল দেওয়া রয়েছে। সুন্দর এখানে একটা, এটা কি পেন্টিং না কি বলবো, অপূর্ব একটা এরকম ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, দারুণ দারুণ। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর একটা ওয়াশরুম। কমোড রয়েছে, রয়েছে এদিকে গিজার, এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ, বাকেট রয়েছে। আচ্ছা, কমোডের পাশে ওইদিকে ফাসেট রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, এই হচ্ছে মিরার, এদিকে টাওয়াল রয়েছে, এদিকেও টাওয়াল রয়েছে, হ্যান্ড টাওয়াল। এখানে এই টয়লেটারিজ রয়েছে। আবার এইদিকে দেখো, এইদিকে এই স্লিপার রয়েছে, এখানেও টাওয়াল দেওয়া রয়েছে এই বেড সাইড টেবিলে। এই বেডের পাশে এখানে আবার কার্পেট দেওয়া রয়েছে,
এই ছোট্ট একটা সরু কার্পেট মতো রয়েছে। তখনই ভালো লেগেছিল, মনে হয়েছিল একবার এইখানে বেনারসের নমামি গঙ্গাতে থাকবো। এইবার সেই কারণে নমামি গঙ্গাতে থাকলাম, কিন্তু এবারে পুরো চেঞ্জ হয়ে গেছে আরও। তো সেইটা দেখে আরও ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। স্নান টান করে রেডি হয়ে গেছি বেরোবো বলে, কিন্তু তার আগে এখানে তো খাওয়া দাওয়া করবো। আর এখন দুটো রুম খালি পেয়েছি, এই দুটো রুম দেখাবো। আবার সন্ধ্যেবেলা বলছে চেক আউট হবে, যখন চেক আউট হবে তখন আরও অন্যান্য রুম দেখানোর চেষ্টা করব। তাছাড়া এদের ক্যাফে রয়েছে, শপ রয়েছে, সেই সবগুলোই তোমাদেরকে আমি দেখাবো। তা চলো আগে রুমগুলো দেখিয়ে দিই, কারণ গেস্ট এসে গেলে আর রুম দেখানো যাবে না। এই হচ্ছে হোটেল নামামি গঙ্গে, যেটা আমি এই অটো থেকে নেবেই তোমাদেরকে দেখিয়েছিলাম। আগে রিসেপশনটায় ঢুকছি, এখানে একটা এদের শপ রয়েছে, আগে রিসেপশনটা দেখাচ্ছি। লিফটের ফেসিলিটি রয়েছে, এই হচ্ছে রিসেপশন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রথমেই যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 102, দারুণ একটা রুম, চলো দেখে নাও। রুম নাম্বার 102, নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, প্যাডিং করা রয়েছে। এদিকে যেমন সুন্দর ব্ল্যাঙ্কেট রয়েছে, সেরকম পিলো কভার রয়েছে, কুশান রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার, এদিকে এখানে ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, গ্লাস, আর এদিকে কাপ দেওয়া রয়েছে। এইখানে যেটা দেওয়া ছিল না, এই এখন ওনারা দিলেন। এইখানে কিন্তু প্রতিটা রুমেতে এই যে চায়ের কিন্তু এই গ্রিন টি এর ব্যবস্থা রয়েছে, আর এখানে সুগার স্যাশে রয়েছে, এই যে এরকম সুগার স্যাশে থাকছে, আর থাকছে এরকম গ্রিন টি। আর প্রতিটা রুমে কিন্তু এই দুটো করে মিনারেল ওয়াটারের 1 লিটার বটল কমপ্লিমেন্টারি থাকছে। সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এখানে, দারুণভাবে ফল সিলিং করা। এখানে রয়েছে এলসিডি, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এইদিকে এলসিডি রয়েছে, এদিকে একটা বড় মিরার রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে, এদিকে তো ডাস্টবিন রয়েছে, রয়েছে এখানে টাওয়াল, এইদিকে একটা বিশাল সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, প্রচুর এখানে জামা কাপড় কিন্তু রাখা যাবে, এখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। আচ্ছা, এইদিকে এই রোড সাইড ভিউ রয়েছে। এই নমামি গঙ্গে যেটা হচ্ছে, এর কিন্তু সেন্ট্রালাইজড এসি আর সেন্ট্রালাইজড গিজার সিস্টেম রয়েছে, দারুণ ব্যাপার স্যাপার। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিই চলো। রুম যেমন সুন্দর, ওয়াশরুমও কিন্তু সেরকমই সুন্দর। তোমাদের রুমগুলো দেখিয়ে দেবো, যখন যেমন খালি পাবো সেই অনুযায়ী তোমাদের রুমগুলো দেখাবো। দারুণ ওয়াশরুম, এখানে ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে এদিকে মিরার, টাওয়াল দেওয়া রয়েছে দুটো করে, এদিকে র্যাক রয়েছে, টাওয়াল রিং রয়েছে টাওয়াল ঝোলানোর জন্য, শাওয়ার এরিয়া রয়েছে এদিকে, এইদিকে শাওয়ার রয়েছে, এদিকটা টয়লেটারিজ রয়েছে, আর এইদিকে রয়েছে কমোড, আর তার সাথে রয়েছে ফাসেট। এখানে কিন্তু ব্রাশ কম সব দেওয়া রয়েছে। রুম নাম্বার 103, এই সুন্দর এখানে ফল সিলিং রয়েছে, প্রতিটা রুমে কিন্তু আলাদা আলাদা ফল সিলিং রয়েছে, সুন্দর প্যাডিং করা, নিট অ্যান্ড ক্লিন বেড। এ তো নতুন করে কিছু আর বলার নেই, তেমন সুন্দর পিলো কভার, কুশন ম্যাচিং করে খুবই সুন্দর। আর রয়েছে বেড সাইড টেবিল, বেড সাইড টেবিলেতে এদিকে ইন্টারকাম রয়েছে, এইদিকে দুটো চেয়ার রয়েছে, সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে, আর প্রতিটা রুমে বেডের পাশে এরকম এই কার্পেটের মতো দেওয়া থাকছে। আর এই হচ্ছে রুম, রুমে থাকছে এলসিডি, সেন্ট্রালাইজড এসি তো রয়েছে বলেছি, তার সাথে কিন্তু এখানে আবার ওয়াল ফ্যানও থাকছে। ম্যাসিভ সাইজের একটা এখানে মিরার রয়েছে, এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, এখানে যেমন বললাম গ্রিন টি থাকছে সুগার স্যাশে,
আর এদিকে দুটো করে এই 1 লিটারের মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি থাকছে। আর এইদিকে এই টাওয়াল রয়েছে, এইদিকে রয়েছে স্লিপারের মতো। এই রুমটা থেকেও কিন্তু একদম এই বাইরের ভিউ পাওয়া যাবে, রোড সাইড ভিউ। আর এইদিকে রুমটার সাথে রয়েছে এখানে ওয়ার্ড্রপ। আর এই রুমটার সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এখানে একটা বড় সাইজের মিরার রয়েছে, এদিকে রয়েছে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে কমোড ফসেট, এখানে শাওয়ার এরিয়া রয়েছে, এখানে এই বাকেট মাগ রয়েছে, এখানে শাওয়ার, এদিকে টয়লেট্রিজ রয়েছে, রয়েছে এদিকে টাওয়াল, এখানে ব্রাশ দেওয়া রয়েছে, কম দেওয়া রয়েছে, শাওয়ার ক্যাপ আছে, এদিকে আবার একটা ছোট টাওয়াল রয়েছে টাওয়াল রিংয়েতে। এই রয়েছে আপাতত এই দুটো রুম দেখিয়ে দিলাম। এবার একটু আমার যে কাজটা এসেছি সেই কাজটাতে যাচ্ছি। হ্যাঁ, তার আগে খাওয়া দাওয়াটা সর্ব কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই এদেরই এই হোটেলেরই মানে নমামি গঙ্গের যে ক্যাফে রয়েছে সেখানেই খাবো, খেয়ে তারপর বেরোবো। তা এরপরে আবার সন্ধ্যার দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদের চেক আউট হবে যখন, তখন দেখিয়ে দেবো যে আর কত রকমের রুম রয়েছে। প্রতিটা রুম কিন্তু ইউনিক, প্রতিটা রুম আলাদা আলাদা, এক রকমের রুম কিন্তু নয়। হয়তো ডাবল বেড, আবার ট্রিপল বেডও রয়েছে, সেটাও দেখাবো। সুইট রুম রয়েছে, সেগুলোও দেখাবো, কিন্তু সেগুলো পরে দেখাবো। তা আগে আমি খাওয়া দাওয়াটা সেরে কাজটা সেরে আছি। এই হচ্ছে মুরগান ক্যাফে, এই হোটেল নমামি গঙ্গের সাথে রয়েছে মুরগান ক্যাফে। এই ক্যাফেতে ঢুকছি এখন। এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এখানে। আজকে একটু অন্যরকম ট্রাই করছি, একটু সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছি। এটা আছে মিনি থালি, এটার দাম পড়ছে 160। আর কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে রয়েছে ভাত, রয়েছে একটা বিশাল সাইজের পাঁপড়, এদিকে পিকল রয়েছে। আর তো এই ভাই আছে, ভাই বলে দিচ্ছে কি কি আছে। रसम, আচ্ছা, सांबर, আচ্ছা, कूट, अच्छा, ये आपका लौकी की चने की दाल की रहती है। अच्छा, ये आपके सब्जी, मिक्स सब्जी, हाँ सब्जी है आपका कैरेट एंड कैबेज की। कैरेट कैबेज ये का? आपको बोलते हैं, इसको बोलते हैं वोता कोलम्बो। अच्छा, क्या? वोता कोलम्बो। अच्छा, और ये आपका पायसम हो गया, पायसम, साबुदाने का पायसम। ये आपका कर्ड हो गया। কার্ড হয়ে গেছে। মানে এই এতগুলো আইটেম থাকছে। তো এই হচ্ছে থালিতে রয়েছে। ওয়ান টাইম কিন্তু এত কিছু খেতে খেতেই মাথা খারাপ হয়ে যাবে। আমি তো খেতে পারবো না মনে হয়, সেই কারণে আগে একটু তুলে দেবো। এরকম থালি কিন্তু আমি আগে কখনো খাইনি, সবসময় খাই ধোসা ইডলি, যেটা ভালোবাসি। এবারে আজকে এই থালিটা খাবো, সেটাই ঠিক করলাম। খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়লাম আমার কাজের জন্য। তার মাঝে বলি, আগের বারে যখন সিলভার গ্যাঞ্জেসে এসেছিলাম, যারা দেখেছো আমার বেনারসের ভিডিও তাদেরকে তো দেখিয়েছিলাম কত রকমের সেবার পান খেয়েছিলাম। সেই যে দোকানটা থেকে খেয়েছিলাম সেই দোকানে আবার এসে গেছি। এই সেই দোকান। ये मीठा पान आपका नॉर्मल पान का है ना। দেখো, এই হচ্ছে বেনারসের মিষ্টি পান। দেখো কত রকমের ডেকোরেটিভ পান। ये लंबू लाल, লম্বুলাল, এই আবার লম্বুলাল কে लंबू लाल আছে না, लंबू लाल। হ্যাঁ, লম্বুজি। কাজ সারলাম, জানি না কি হবে, এখন কিছু বলবো না, যদি হয় সেটা মাসখানেক পরে জানাতে পারবো। এখন চলে এসেছি গধুলিয়া চকেতে। এই হচ্ছে গধুলিয়া চক, অত্যন্ত ব্যস্ততম একটা জায়গা। আর এখানে এইসব দোকান রয়েছে প্রচুর। ঠান্ডাই কর্নার, রাজু ঠান্ডাই ঘর, মিশ্রাম্বু খুব নাম করা। এই একটা নিচ্ছি, এটার দাম পড়ছে 50 টাকা। আরও বিভিন্ন রকমের রয়েছে ওখানে লিস্টে। অত লিস্টের দিকে যাচ্ছি না, ইচ্ছা করলো একটা এই গোলাপ শরবত খেতে, এই গোলাপ শরবত খাচ্ছি। এরপরে যাব কাশি চাট ভান্ডারেতে, ওখানে একটা চাট খাবো। আর চাট খেয়ে তারপর চলে যাব একেবারে ঘাটেতে, ওইখানে সন্ধ্যা আরতি দেখতে। এই হচ্ছে গোলাপ শরবত, এই যে स्पेशल बनारसी ठंडाई ले लो। स्पेशल भैया, दारुण कहते हैं। स्पेशल बनारसी ठंडाई लो। বেনারসে এলে না মানে খাবারে খাবারে মাথা খারাপ হয়ে যাবে। কত রকমের যে খাবার রয়েছে, আর বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার। এখানে কিন্তু ওই ননভেজ খাবার সেভাবে তোমরা পাবে না, ভেজ খাবার দারুণ দারুণ রয়েছে। দেখো এখানে এই দেখো মালাই, দেখছো দাদা এরা মালাই দিচ্ছে। দেখো কে দাদা দুধ, কেশরিয়া দুধ। আচ্ছা আচ্ছা, দুধ। আচ্ছা, এটা হচ্ছে এই কেশরের দুধ। দুধ তো খাই না, সেই কারণে খাবো না এটা। এই হচ্ছে কেশরিয়া দুধ, দেখেছো?
এত সুন্দর গন্ধ ছাড়ছে, পুরো কেশরের গন্ধ ছাড়ছে, কিন্তু দুধ যেহেতু খাই না সেই কারণে এটা খাবো না, অন্য কিছু খাবো। চলো, এসে পৌঁছে গেছি কাশি চাট ভান্ডারের কাছে। শুধু ভিড়টা দেখো, এই যে কাশি চাট ভান্ডার, এই হচ্ছে গদুলিয়া চক, এই সামনেটা, আর এই হচ্ছে কাশি চাট ভান্ডার। ভিড় দেখো শুধু, ভ্যারাইটিস চাট, কি চাট চাই, যা চাইবে তাই পেয়ে যাবে। বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। এখানে আবার বিশাল বিশাল গোলাপ জামুনও রয়েছে। এই হচ্ছে টমেটো চাটের চেহারা, এটা হচ্ছে টমেটো চাট, এটার দাম হচ্ছে 60 টাকা। আগেও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল এই টমেটো চাটটা, যে কারণে এবার ওই টমেটো চাটই নিলাম। পুরো বাটারের গন্ধ আর টক টক মিষ্টি মিষ্টি স্বাদ, সেরা খেতে। এই টমেটো চাটটা একদম সেরা, দুর্দান্ত। দেখো চলে এসেছি ঘাটের কাছে, দেখো এখানে সুন্দর সুন্দর এই জলে ভাসানোর জন্য 20 টাকা, এইগুলো এই 20 টাকা করে দাম পড়ে তোমরা জলে ভাসাতে পারো। আর এইখানে এই যে এসে গেছি, এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখো এখানে আবার এই নৌকোতেও কিন্তু অনেকে বসে ওখান থেকে আরতি দেখবেন, চেয়ার দেওয়া রয়েছে, চেয়ার ছাড়াও রয়েছে, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। মোটামুটি 100, 150, 200 যার কাছে যেমন পারে সেরকম নেয়। বেশ কিছুটা সময় ধরে বেনারসের এই অপূর্ব গঙ্গা আরতি দেখে নিয়ে তারপর আমি ফিরে এলাম আমার হোটেলেতে। ঘোরাঘুরি হলো, গঙ্গা আরতি দেখা হলো, চাট খাওয়া, পান খাওয়া, সব কিছু হলো। এবার ফিরে এসেছি আবার হোটেলেতে, নমামি গঙ্গাতে। এবারে দেখি চেক আউট হয়েছে কিনা। যদি চেক আউট হয়ে থাকে, রুম রেডি থাকে, তাহলে তোমাদেরকে আরও কয়েকটা রুম আমি দেখাতে পারবো। চলো, এই রাত্রিবেলা কেমন লাগছে নমামি গঙ্গাকে বাইরে থেকে সেটা দেখে নাও। তোমাদের তো দারুণ দারুণ রুম দেখাচ্ছি, রুমের ট্যারিফ সব কিছু তোমরা জানতে পারবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্যারিফ দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে। তার জন্য অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করতে হবে। আরও রুম দেখিয়ে দিচ্ছি, এখন আমি খালি পেয়েছি বলে তোমাদের দেখাতে পারছি, দেখে নাও। এবারে দেখাচ্ছি রুম নাম্বার 204। এই হচ্ছে রুম নাম্বার 204। মানে প্রত্যেকটা রুম কিন্তু একদম ইউনিক, অপূর্ব লাগছে। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। দেখো এই রুমটা আবার দেখো, এটা আবার কিন্তু একদম অন্য রকম। এটার এই ব্যাক সাইডে প্যাডিং দেখো, দেখতে পাচ্ছ? প্রতিটা রুমে কিন্তু ফ্যান রয়েছে আর সেন্ট্রালাইজড এসি রয়েছে। তোমাদের তো বলছি, এখানে এই যেমন দেখতে পাচ্ছ, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে এলসিডি, এখানে যা যা সব রুমে থাকার এই রুমেও কিন্তু রয়েছে। এখানে স্লিপার রয়েছে, আর এই বেডের এদিকে বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম। এদিকে কিন্তু একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, এই রুমটাতেও বিশাল সাইজের ওয়ার্ড্রপ। আর এদিকে বিশাল সাইজের একটা মিরার, আর তার নিচে একটা টুল থাকছে, ওই টুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই যে বেডের পাশে যেমন এই কার্পেট থাকছে। চলো এই রুমের সাথে ওয়াশরুমটা যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। প্র্যাকটিক্যালি আমি এত রুম দেখাই না, কিন্তু আমার হাতে অনেকটা সময় রয়েছে, যে কারণে তোমাদের দেখাতে পাচ্ছি। আর প্রতিটা রুম যেহেতু আলাদা আলাদা রয়েছে, সেই কারণে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এর মধ্যে থেকে তোমরা চুজ করতে পারো যে তোমরা কত নাম্বার রুমে থাকবে। এত সুন্দর এই রুমগুলো, প্রত্যেকটা রুম খুব সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এইখানে কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশার রয়েছে প্রতিটা রুমেতে, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। মানে একটা প্রিমিয়াম হোটেলে যেমন থাকা দরকার সব কিছু রয়েছে। দেখো দেখাচ্ছি, এই যে দেখো, এখানে কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। রুম নাম্বার 105, এটাও একটা ডাবল বেডরুম, কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু একদম আলাদা আলাদা, সব কটাতে কিন্তু একদম ইউনিক ইন্টেরিয়ার রয়েছে। এইটাতে আবার কি সুন্দর, এইদিকে যে প্যাডিং রয়েছে বেডের, তার উপরে একটা দারুণ পিকচার, সেটা আমি দেখাচ্ছি পরে। আগে বেডটা দেখাই। বেডটা কিন্তু দুর্দান্ত,
একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, কুশন রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এদিকে ইন্টারকাম। এইদিকে দেখো কি দারুণ, এখানে এই পেন্টিং, মানে পেন্টিং না, এটা একটা পিকচার রয়েছে, খুব সুন্দর। এই যেমন দেখতে পাচ্ছ এই সেন্ট্রালাইজড এসি রয়েছে। আর এইদিকে এই বেডের পাশে কিন্তু এখানে এই কার্পেট মতো দেওয়া রয়েছে। এইদিকে দেখো চেয়ার দেওয়া, ওই যেমন জলের বোতল আর টি কিট, ইলেকট্রিক কেটেল রয়েছে। এইদিকে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে। আর এইদিকে দেখো এলসিডি রয়েছে। এই হচ্ছে এই এলসিডির সেকশনটা। এইদিকে মিরারটা দেখাই, মানে প্রতিটা রুমে বিশাল বিশাল মিরার, মানে যেটা মহিলাদের সাজগোজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বস্তু আর কি। বিশাল একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে এখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে, এখানে একটা ড্রয়ারের মতনও রয়েছে, এই যে ড্রয়ারের মতো রয়েছে, প্রচুর জামা কাপড় রাখা যাবে। সেন্ট্রালাইজড এসি তো রয়েছে, তার সাথে এখানে আবার এই ওয়াল ফ্যানও রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এখানে এই যে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার, নিচে একটা ডাস্টবিন রয়েছে, এদিকে রয়েছে কমন ফসেট, আর এদিকে এই শাওয়ার এরিয়া রয়েছে। শাওয়ার এরিয়াটা পুরো সেপারেট করা, টাওয়াল দেওয়া রয়েছে। এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ, বাকেট মাগ রয়েছে, একটা টুল রয়েছে, আর টয়লেটারিজ রয়েছে। এইবারে যে রুমটা দেখাচ্ছি এটা একদম এই এক্সিকিউটিভ রুম বলো, সুইট বলো, যেটাই বলো, মানে দারুণ রুমটা। আমি তো দেখে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো, রুম নাম্বার 104। এই হচ্ছে রুম নাম্বার 104। 104-এর ভেতরে ঢুকছি, দেখো দেখো কি সুন্দর বেডটা, পুরো সেই জরি, যে কুশন কভারটা পুরো ওই যে বেনারসি শাড়িতে যেমন জরি থাকে ঠিক সেরকম কাজ করা, প্যাডিং করা। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, সুন্দর ফল সিলিং করা, সেন্ট্রালাইজড এসি, এদিকে বিশাল মিরার রয়েছে, রয়েছে এখানে চেয়ার, এদিকে রয়েছে ফ্যান, একটা ডাস্টবিন রয়েছে, রয়েছে এদিকে এলসিডি। আর এই রুমের এখানে যেমন ওয়ার্ড্রপটা রয়েছে দেখালাম, আর এইদিকে একটা সোফা রয়েছে, আর এখানে এই দুটো সেন্টার টেবিল রয়েছে, একটা ছোট আর একটা বড়। আর এইটা কিন্তু একটা বসে আড্ডা মারার দারুণ জায়গা। যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে ওরা আবার বেডও দিয়ে দেবে, মানে কট দিয়ে দেবে এখানে, মানে রুমটাতে তোমরা 3 জনও শুতে পারো। এবারে যে রুমটা দেখাচ্ছি এটা রুম নাম্বার 205। দুর্দান্ত একটা রুম, দারুণ দারুণ। দেখো এখানে সোফা দেওয়া, দুটো টেবিল রয়েছে এখানে, সেন্টার টেবিল, আর দেখো আর প্যাডিং, কি অপূর্ব, পুরো সিলিং পর্যন্ত দুর্দান্ত। এখানে ফল সিলিং করা, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, দেখো এখানে কার্পেট দেওয়া। এইদিকে দেখো টিভি ইউনিটটা, দেখো কি সুন্দর, বিশাল সাইজের মিরার যেমন বলছিলাম। এইদিকে টাওয়াল দেওয়া, ওইদিকে নতুন করে আর দেখানোর কিছু নেই, সব কিছুই রয়েছে। এখানে চেয়ার রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম। এই রুমের সাথে ওয়াশরুমটা দেখাচ্ছি, চোখে পড়লো এইদিকে একটা ডাস্টবিনও কিন্তু রয়েছে। তা এইবারে চলো ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এখানে কিন্তু ওয়াশরুমে ডাস্টবিন দেওয়া রয়েছে, এদিকে কমোড, ফসেট, এইদিকে রয়েছে টাওয়াল, মানে এটা শাওয়ার এরিয়া। এখানে টয়লেটারিজ রয়েছে, এদিকে শাওয়ার, ট্যাপ, বাকেট, মাগ সবকিছু রয়েছে। এখানে ওই যেমন ডেন্টাল কিটমিট রয়েছে, শাওয়ার ক্যাপ ট্যাপ রয়েছে, সব রয়েছে। আরতি তো দেখে চলে এলাম, তারপরে যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এই হোটেল নমামি গঙ্গে, যেটাতে আমি রয়েছি। খুবই সুন্দর একটা প্রপার্টি, তোমরা তো দেখেইছো। এদের একটা নিজস্ব দোকান রয়েছে যেখানে একদম তামা, পেতল এইসবের অনেক রকমের জিনিস পেয়ে যাবে। ঠাকুর দেবতা মূর্তি রয়েছে, অনেক ইউজেবল জিনিস রয়েছে, অনেক বাসনপত্র আর কি রয়েছে, সেইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আমি দোকানটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মুরগান রুদ্রাক্স,
এইবারে এই যাচ্ছি, প্রচুর প্রচুর স্টক রয়েছে, যদি তোমরা চাও তো এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। অনেক রকমের সমস্ত জিনিস রয়েছে, মহিলাদের এখানে অর্নামেন্টস রয়েছে, বাসনপত্র তো সব কিছু রয়েছে। ये स्फटिक है, আচ্ছা एक क्रिस्टल स्फटिक शिवलिंग। अच्छा, ये है हमारे पास एक मुखी भी है जिसमें छोटा साइज भी ये है। रुद्राक्ष। हाँ रुद्राक्ष एक मुखी, ये छोटा साइज है, ये बड़ा साइज है। ये वोल्केनो कौन सा बड़ा है? ये वाला बड़ा वाला। ये बड़ा वाला है। हाँ ये आपका 40 mm का है, 40 mm। अच्छा, ये इसका प्राइस कितना आता है? ये आपका 7,750 का हो जाएगा। ओरिजिनल है ना? ओरिजिनल है, अच्छा डिस्काउंट भी हो जाएगा साथ में। अच्छा ये वोल्केनो माला है, लावा अच्छा, वोल्केनो माला। ये जो ज्वालामुखी में से जो लावा निकलता हाँ, है हाँ, उसका हाँ। माला बनाते हैं, अच्छा। नजर दृष्टि वगैरह के लिए होता है। अच्छा अच्छा ये आपका टाइगर आई है, टाइगर आई स्टोन माला होता अच्छा अच्छा। है। और ये है आपका है जो कॉस्टली में है, ये 11 फेस है रुद्राक्ष। अच्छा इसका रेट है मैक्सिमम 26,500 समथिंग। 26,000? बाप रे बाप। और ये हमारा है नेचुरल गणेश रुद्राक्ष है, ये बड़े साइज में है। और পুরো একদম গণেশের মতো, দারুণ ব্যাপারটা, একেবারে দারুণ। ये आपका ग्रीन स्टोन है, ये मरगज है, ये ग्रीन स्टोन। মরগজ, हाँ এটা স্ফটিকের, আর এটা বলছে এটা কি একটা স্টোন জানো, গ্রিন কালারের। ये एंटिक फिनिशिंग वाला है, इसका अलग रेट है। ये मैट फिनिशिंग में अलग रेट है। हाँ। जिसमें हैंडमेड ज्यादा रहता है जो उसका रेट थोड़ा अलग हो जाता है, वो हैंडमेड वाले का रेट थोड़ा ज्यादा हो जाता है, मशीन मेड का আচ্ছা, হ্যান্ডমেড ইয়ে হে। जी। तो नक्काशी वगैरह करे আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো কি সুন্দর এখানে রয়েছে এই গণেশ, বিভিন্ন রকমের গণেশ রয়েছে। কেমন লাগছে এই দোকানটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। প্রচুর স্টক, প্রচুর স্টক, মানে তোমরা এসে এখান থেকে নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারবে। আরো অনেক কিছু আছে, মানে কত দেখাবো, অত দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর মোটামুটি তোমাদের একটা আমি আইডিয়া দিয়ে দিলাম। সব রকমের ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে তোমাদের প্রয়োজনীয় জিনিস, বাসনপত্র, মহিলাদের সাজগোজের জিনিস সব কিছু পেয়ে যাবে এই মুরগান রুদ্রাক্ষ থেকে। প্রচুর ঘোরাঘুরি হলো, কাজকর্ম হলো, অনেক কিছু দেখলাম, তোমাদেরকেও দেখালাম, হোটেলেরও সন্ধান দিলাম, দারুণ হোটেল যেটা নমামি গঙ্গাকে দেখালাম। এইবার চলে এসেছি এমন একটা জায়গায়, মানে যেটা ছাড়া আমি তো থাকতে পারি না। আমার মতো অনেকেই আছো যারা ননভেজ ছাড়া থাকতে পারো না। এখানে মানে বেনারসে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু তোমরা সব ভেজ পাবে, ননভেজ পাবে না। কিন্তু এমন একটা জায়গার আমি তোমাদের সন্ধান দিচ্ছি, একদম ওই হরিশ্চন্দ্র ঘাট বলো, কেদার ঘাট বলো, তার সামনেই রয়েছে। আমি আগেও যখন এসেছি এখানে খেয়েছি, তোমাদেরকে দেখিয়েওছিলাম, তোমরা তো দেখেছো যারা আগে বেনারসের ব্লগ দেখেছো। তা সেখানে খেতে এসেছি। দোকানের নাম হচ্ছে টেস্ট উইথ দাদা। বাঙালি দাদা আছেন, দারুণ এখানে ননভেজ বানান। তোমরা কিন্তু এসে এখানে খাবারের টেস্ট নিতে পারো। আমি ওখানেই চলে এসেছি ডিনার করতে। এই হচ্ছে দোকানের নাম, টেস্ট উইথ দাদা। এইদিকে এই যে হোটেল নমামি গঙ্গে দেখতে পাচ্ছ এখানে, আর জাস্ট একটু গেলে এখানে কেদার ঘাট রয়েছে, হরিশ্চন্দ্র ঘাট। আর এই যে মোড়টা, এইটা হচ্ছে এই হরিশ্চন্দ্র ঘাট যাওয়ার এই মোড়, এই মেন রোড থেকে এইদিকে ঢুকেছে। আর এখানে রয়েছে টেস্ট উইথ দাদা। যারা ননভেজ খাবার খেতে চাও এখানে চলে আসবে। আমি সেদিনকে খুব ক্লান্ত থাকার জন্য তাড়াতাড়ি করে এই গরম গরম রুটি, মিক্স ভেজ আর চিকেন দিয়ে ডিনার সেরে হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং। এখন আমি চলেছি কেদার ঘাটে। ঘড়িতে সময় হয়েছে 4:45। একটা ঠান্ডা ভাব রয়েছে, ঠান্ডা রয়েছে, খুব যে ঠান্ডা রয়েছে তা না। চলো যাই, সানরাইজটা দেখবো। আগের বারে দারুণ সানরাইজ দেখেছিলাম, জানি না এবার কি দেখতে পাবো। লোকজন কিন্তু এখন রাস্তা অনেক রয়েছে, অনেকেই সানরাইজ দেখতে যান। আমার মুখ তো অন্ধকার হয়ে গেছে। চলো যাচ্ছি এখন, সানরাইজটা তোমাদেরকে দেখাবো। এখানে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে সবাই। যাচ্ছে এবারে। এই হচ্ছে সেই বেনারসের গলি। দেখো কি সুন্দর সেই আগেকার দিনের সাবেকি কাজ। তো চলো এই গলি দিয়েই যাব, ভয়ের কোনো কারণ নেই এখানে। নমামি গঙ্গাকে তোমরা কেন চুজ করবে, মানে যে কারণে আমি চুজ করেছি, প্রথমত হচ্ছে খুব সুন্দর হোটেলটা, দারুণ। তারপর হচ্ছে কেদারঘাটটা একদম সামনে, জাস্ট 2 মিনিট হেঁটে এসেই রয়েছে কেদারঘাট। এই দেখো, এই হচ্ছে কেদারঘাট, এটা হচ্ছে কেদারঘাটের এন্ট্রান্স।
চলেছি এখন। দেখো ঘন্টা আওয়াজ যে শুনতে পাচ্ছ কিনা জানি না। আর আমার এই প্রতিচ্ছবি মানে ছায়া আর কি, ভূতের মতো লাগছে। ব্যাস এসে পৌঁছে গেলাম এই কেদারঘাটেতে। এই হচ্ছে কেদারঘাট। এবার এই নিচের দিকে নামতে হবে, অনেক সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়ি দিয়ে নামতে হবে। সব নৌকো ওখানে লাগানো রয়েছে। আজকে এখান থেকেই সানরাইজ দেখব। এখনো 5টা বাজেনি। এই হচ্ছে কেদারঘাটের এই ভোরের রূপ। এই দিকটা দেখাই, এই দিকটা গেলে দশাশ্বমেধ ঘাটটা রয়েছে। এই যে নৌকোগুলো লেগে রয়েছে না, এইগুলোই এই সকালবেলা ঘোরায়। তোমরা যেখানে ঘুরতে চাইবে ঘোরাবে। এই 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম নেয়। অনেকটা দেরি হলেও সেদিনকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি টাইম ল্যাপসে সানরাইজ ক্যাপচার করেছিলাম, যেটা বেশ সুন্দর ছিল। কিন্তু পুরোটা দেখালাম না, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। চা নিয়ে নিয়েছি, গরম গরম চা। একটু ঠান্ডা তো রয়েছে, ভালো লাগছে। এখন কটা বাজে জানো? 6:35 বাজে। এখন এতক্ষণে দেখা দিয়েছে সুজি মামা। একদম আদা মাদা দিয়ে বানিয়েছে, দারুণ লাগছে। সানরাইজ দেখলাম, দেখে এবারে ফিরে যাচ্ছি হোটেলেতে। সকালে তো তোমাদেরকে দেখালাম সানরাইজ, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এইবারে আবার চেক আউট হয়েছে রুম, তো সেই ফাঁকেতে তোমাদের আরও 2-3টে রুম দেখিয়ে দিচ্ছি। চলো, রুম নাম্বার 203। এটা কিন্তু মানে এই নমামি গঙ্গের সব থেকে ছোট রুম আর কি। খুব সুন্দর কিউট রুম, কিন্তু ছোট রুম। দেখো কি সুন্দর ফল সিলিং করা। এইখানে রয়েছে ইন্টারকাম, আর এইখানে বেডের পাশে এইখানে রয়েছে কার্পেট। এইদিকে যা যা দেওয়া সব কিছুই রয়েছে। এখানে রয়েছে ডাস্টবিন, এইদিকে রয়েছে এলসিডি, এইদিকে কিন্তু একটা টুল রয়েছে, সুন্দর টুল। আর এদিকে বিশাল সাইজের মিরার। ঘর যতই ছোট হোক, মিরার কিন্তু একদম বিশাল রয়েছে। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। তা এই হচ্ছে ওয়াশরুম। এখানে কমোড, ফাসেট রয়েছে, এদিকে বাকেট, মাগ, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার, এইদিকে টাওয়াল রয়েছে। এই রুমটাও কিন্তু খুব সুন্দর একটা রুম। চলো এবারে দেখাচ্ছি রুম নাম্বার 202। এটাও একটা ডাবল বেড রুম, কিন্তু হলে কি হবে, প্রত্যেকটা রুম কিন্তু একদম ইউনিক ইন্টেরিয়ার রয়েছে প্রত্যেকটা রুমের। দেখো এটা আবার অন্যরকম বেড। এখানে রয়েছে কার্পেট। এটা থেকে ওই পেছন দিকে একটা ভিউ পাওয়া যাবে আর কি, রোড সাইড ভিউ পাওয়া যাবে। সুন্দর করে ফল সিলিং করা, ফ্যান তো রয়েছে, আর সেন্ট্রালাইজ এসি রয়েছে। এইদিকে রয়েছে এলসিডি, এইদিকে এই সব কিছুই রয়েছে, যা যা মিনারেল ওয়াটার বটল, ইলেকট্রিক কেটল, টি স্যাশে, কাপ, গ্লাস সব কিছুই রয়েছে। আর এইদিকে রয়েছে ডাস্টবিন, একটা চেয়ারও রয়েছে। এইদিকে কিন্তু একটা স্পেস রয়েছে জামা কাপড় রাখার জন্য, বেশ বড় কিন্তু এটা, হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া রয়েছে। এবারে এর সাথে যে ওয়াশরুম রয়েছে সেটা দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা ওয়াশরুম একেবারে সুন্দর, যেমন রুম তেমন ওয়াশরুম। এই হচ্ছে বাকেট, মাগ, এদিকে কমোড রয়েছে, ফসেট, এদিকে শাওয়ার, ট্যাপ, বাকেট, মাগ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, মিরার, টাওয়াল সবকিছুই রয়েছে। যা রয়েছে সব রুমে সেম রয়েছে, শুধু রুমের ইন্টেরিয়ারগুলো আলাদা, রুমের সাইজ আলাদা। তাছাড়া অ্যামিনিটিস যা যা দেওয়ার সব রুমে সেম রয়েছে। দেখো কত রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের কাছে কত রকমের অপশান রয়েছে। তোমাদের যে রুমটা পছন্দ তোমরা সেরকমই রুম
বুক করে নিতে পারো, কলকাতা থেকে বুক করতে পারো। আর এখানে এসে কিন্তু সিজনে বুক করার চেষ্টা করো না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে, কারণ সিজন টাইমে এখানে ঘর মেলা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। এবারে দেখেছি রুম নাম্বার 301, এটাও কিন্তু বেশ বড় রুম, আগে যে দুটো রুম দেখালাম তার থেকে বড়। দেখো এটার আবার ফল সিলিংটা দেখো কি সুন্দর অরেঞ্জ কালারের লাইট জ্বলছে। এইদিকে দেখো সিনারিটা কি অপূর্ব, এই সিনারিটা দারুণ। আর এইদিকে রয়েছে এলসিডি, রয়েছে এসি, এইদিকে দেখো ডাস্টবিন রয়েছে। এইদিকে যদি দেখাই, এখানে তোমাদের ড্রেস রাখার একটা বড় জায়গা রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এইদিকে দেখো একটা টুল দেওয়া রয়েছে। আর এইদিকে বিশাল সাইজের মিরার, বেডের পাশে এইখানে কার্পেট দেওয়া রয়েছে। এই রুমটা থেকে কিন্তু কোনো ভিউ নেই। এবার এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ওয়াশরুম। এইবারে এখানে মিরার, এইদিকে এই কমোড ফসেট, এদিকে শাওয়ার এরিয়া রয়েছে, খুব সুন্দর এই ওয়াশরুমটা। এদিকে দেখো টাওয়াল আছে, এদিকে শাওয়ার, ট্যাপ, বাকেট, মাগ সবকিছু রয়েছে। আচ্ছা, আর এই যে নমামি গঙ্গের আর একটা যেটা স্পেশালিটি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফ্রেশ এয়ার তোমরা পাবে প্রতিটা রুমেতে। কেমন সিস্টেমটা রয়েছে তোমাদের দেখিয়েছি, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে একদম ফ্রেশ এয়ারের ব্লো হয়, এটা কিন্তু প্রতিটা রুমেই রয়েছে। সানরাইজ তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম, বেশ ভালোই লাগলো। আর একটু ভালো হলে ভালো লাগতো। তারপরে এই রুমে এসে একটু রেস্ট নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এই নমামি গঙ্গে হোটেল যে রয়েছে, যেখানে আমি আজকে স্টে করেছি, তার এই যে মুরগান ক্যাফে রয়েছে, মুরগান ক্যাফেতে কিন্তু দুর্দান্ত ফিল্টার কফি পাওয়া যায়। কাল রাতে আমি খেয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা মশলা ধোসা। এই হচ্ছে কফি চেহারা, আর এই হচ্ছে মশলা ধোসা। এই যে দেখো, এই সম্বার চাটনি দিয়ে দিচ্ছে 2 রকমের, আর এই হচ্ছে মশলা ধোসা। দারুণ এই ফিল্টার কফিটার যা গন্ধ থাকছে না, কি বলবো, দুর্দান্ত। তোমরা কিন্তু এইখানে এলে, নমামি গঙ্গেতে থাকলে অতি অবশ্যই এই ফিল্টার কফিটা তো ট্রাই করবেই। অনেক দিন পর এরকম দারুণ ধোসা খাচ্ছি, পুরো মানে ঘিয়ের গন্ধ থাকছে। মানে যখন নিয়ে এসছে তখনই গন্ধ পাচ্ছিলাম, আর খেতে অপূর্ব লাগছে। এইটার দাম পড়ছে 95 টাকা, একটা থাকছে দাম 95 টাকা। ভালো, পেট ভরা, সুন্দর খেতে। নমামি গঙ্গে এই প্রপার্টিটা তো তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, এর মধ্যে কয়েকটা কথা আবার বলার রয়েছে, সেটা হচ্ছে এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার বলো, ট্যারিফ বা এখানকার লোকেশন, সমস্ত কিন্তু তোমরা পাবে ডেসক্রিপশন বক্স থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা তোমরা একটু ফলো করো। এইবার কিছু কথা, সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু নিজস্ব ট্রাভেল ডেস্ক রয়েছে। এদের নিজস্ব যে ফ্লিট রয়েছে, তাতে করে তোমরা কিন্তু পুরো বারাণসীর যে সাইট সিন রয়েছে সেগুলো তো করতেই পারো, এর বাইরেও কিন্তু রয়েছে। এর বাইরে তোমরা 1 ডে ট্রিপ করতে পারো, যেমন বিন্ধ্যাচল রয়েছে, প্রয়াগরাজ রয়েছে, গয়া রয়েছে। এই জায়গাগুলো কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। তার জন্য কিন্তু গাড়ি এই হোটেল থেকেই তোমরা পেয়ে যাবে। তা সেইগুলো কেমন কি চার্জেস রয়েছে, সেইগুলো ওই যখন আসবে সেই অনুযায়ী ভ্যারি করবে, কারণ সব জায়গাতে তো তোমরা জানো সিজন অফ সিজনের ব্যাপার থাকে। অফ সিজন হলে একটু কম থাকে, আর সিজনেতে একটু বেড়ে যায়। এছাড়াও কিন্তু তোমরা যদি চাও, এয়ারপোর্ট আর রেলওয়ে কিন্তু পিক আপও হবে, ড্রপও হবে, কিন্তু সেটা চার্জেবল। তার জন্য কিন্তু তোমাদেরকে চার্জ পে করতে হবে। বেনারসে এলাম একদিনের জন্য, যে কাজের জন্য সেই কাজটা করলাম, সেটা কতটা ফ্রুটফুল হবে সেটা 15-20 দিন পরেই আমি জানতে পারবো। আর তাছাড়া এই একদিন থাকলাম এই নমামি গঙ্গেতে, দারুণ আমার থাকা হলো। আমার আগের বারেরই আশা ছিল যে এইখানে থাকবো, তাই এবার সেই থাকাটা হলো। তার সাথে বেনারসের দারুণ ঘোরাঘুরিও কিন্তু হলো। মোটামুটি খেয়েছি, সুগারটাকে আর একটু বাড়িয়ে দিয়েছি। বেশ পান খাওয়া থেকে শুরু করে ওইদিকে ওই ঠান্ডাই, লস্যি, অনেক কিছু খেয়েছি। তারপরে ওই গুলাব খাস ওসব তো খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তা দারুণ লাগলো। আবার আগামী দিনে হয়তো আসবো ফ্যামিলি ট্যামিলি নিয়ে, তখন হয়তো আরও তোমাদের পুরো সব কিছু দেখাতে পারবো। এবারে সেইভাবে দেখাতে পারলাম না, জাস্ট একদিনের জন্য এসেছিলাম। তো যাই হোক, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও,
তা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো, কারণ সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।